দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। পঞ্চগড়ের অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, পঞ্চগড়ে আজ তাপমাত্রা কেমন রয়েছে এবং জনজীবনে এর প্রভাব কেমন আমাদের জানান। জি নওশীন, হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই জেলায় দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলছে। শীতকাল যত ঘনিয়ে আসবে শীতের তীব্রতাটা ততই বাড়তে থাকবে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল এই তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আজ আমরা সূর্যের মুখ দেখতে পেলেও আমরা কিন্তু আসলে রোদের যে তীব্রতা সেটা কিন্তু অনুভব করতে পারছি না। আর জনজীবনের যে বিপর্যয়ের কথা বলছেন, আসলে শীত মানেই কষ্ট, শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য ভোগান্তি। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, যারা যারা ডে লেবার আছে, তাদের আসলে কষ্টের সীমা নেই। কারণ তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হয়, কিন্তু শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে আসলে তারা তাদের যানবাহন নিয়ে যখন রাস্তায় বের হয় তখন আসলে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে যাত্রী তারা সেটা পাচ্ছেন না। তাতে তাদের আয় ইনকাম কমে গেছে। বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদের কিন্তু সকাল সকাল আসলে কাজে যোগ দিতে হয়, কিন্তু কনকনে ঠান্ডা এবং হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল বাতাসের কারণে তাদের আসলে কাজে যোগ দিতে সমস্যা হচ্ছে। আমরা এই সূর্যের যে আর রোদের যে তীব্রতা, আমরা এটা যে রোদ সূর্যের যে মুখ দেখি এটা কিন্তু দুপুরের পর নাগাতেই কিন্তু মিলিয়ে যায় এবং সন্ধ্যা হতে না হতেই হিমালয়ের হিমশীতল বাতাস এবং ঘন কুয়াশায় পুরো এলাকা ঢেকে থাকে। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে। আর এই শীতের কারণে মূলত শীতজনিত রোগ ব্যাধির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি পঞ্চগড়ের 5টি উপজেলায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ 5টি উপজেলায় খবর নিয়েছি। এখানে শীতজনিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডাক্তার মনোহর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালে 100-150 শিশু এবং বয়স্ক রোগী তারা ইনডোরে চিকিৎসা নিচ্ছে এবং প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং 15 থেকে 20 জন তারা ইনডোরে ভর্তি থাকছে। এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি রেখেই তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তারা বলেছে আসলে প্রয়োজন না থাকলে যেন কেউ ঘরের বাইরে বের না হয় এবং ঠান্ডা জাতীয় খাবার, বিশেষ করে বাসি খাবার যেন তারা পরিহার করে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। নওশীন, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।